একই রকমভাবে চিকেন খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্যই। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে চিকেন রেজালার রেসিপি। চিকেন রেজালা আমরা সাধারণত রেস্টুরেন্টেই খেয়ে থাকি, তবে সবসময় সম্ভবও হয় না রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা। তাই রেস্টুরেন্টের সাথে সবচেয়ে সহজ পদ্ধতিতে কী করে চিকেন রেজালা বাড়িতেই বানানো যায় সেটাই আজকে শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন রেজালা। আজকে এটা আমি বোনলেস চিকেন দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু বোন সহ করে নিতে পারেন, মানে আমরা বাড়িতে যে নর্মাল চিকেনটা রান্না করি সেটা দিয়েও করে নিতে পারেন। তো এখানে প্রায় 350 গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। তো এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, তার জন্য বড় 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম বড় 1 চামচ আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, ছোটো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ছোটো 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। চিকেনের সাথে সব কিছু ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আর এই চিকেনের জন্য আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে বড় 2 চামচ দিয়ে দিচ্ছি ভাঙা কাজু, আর দিয়ে দিলাম বড় 1 চামচ পোস্ত। অল্প গরম জল দিয়ে 10 মিনিট একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ এদিকে আমি পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এই চিকেন রেজালার জন্য অল্প জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে প্রায় 1.5টার মতো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ফুটতে দেব। পেঁয়াজটা হালকা সেদ্ধ হলে এবার গ্যাসটা অফ করে এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটাই যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে অনেকক্ষণ ধরে কষাতে হয়, আর ভালো মতো কষানো না হলে কিন্তু একটা গন্ধ থেকে যায়। আর এইভাবে একটু হালকা সেদ্ধ করে তারপর যদি পেঁয়াজটাকে কষানো যায় তার মধ্যে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না। তো পেঁয়াজটাকে আমি তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার মিক্সিং জার দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন মিহি করে পেস্টটা করে নিয়েছি। এবার কাজু পোস্তর পেস্টটাও করে নেব। তো গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম জল সমেত মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিহি করে। দেখুন পেস্টটা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি এবার রান্নার দিকে চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। বড় 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর ছোটো 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা পুরো গলে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। প্রায় 1 চামচের মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প করে আদাটা দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চিকেনটাকে এবার রান্না করে নিতে হবে। তো নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঢাকা দিয়ে 8-10 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। আর চিকেন থেকে একটু জল ছাড়বে, তাতে কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা কষাতে কষাতেই এবার এর মধ্যে যে কাজু পোস্তের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে কিছুটা লেগেছিল, তাই একটু জল দিয়ে আবারও চিকেনটাকে কষিয়ে নেব। আর এই সময় আমি একটু লঙ্কার গুঁড়ো দেব। এই রেসিপিটা কিন্তু একটু সাদাই হয়, তবে চাইলে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি একটু কালার আর একটু ঝালের জন্য দিচ্ছি। প্রায় ছোটো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে পুরো জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো যে পেঁয়াজ সেদ্ধ করে জলটা রেখেছিলাম সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিচ্ছি। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই মতো কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট রান্না করে নিতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে। তো চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ছোটো 1/2 চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো। টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, তাই এখানে প্রায় 1 কাপের মতো আমি ফুটন্ত গরম জল অ্যাড করলাম। যদি আপনাদের মনে হয় গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে তাহলে একটু গরম জল আলাদা করে অ্যাড করতে পারেন। এবার সবশেষে যেটা দেবো সেটা হলো গোলাপ জল, খুবই সামান্য পরিমাণে গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কেওড়ার জল। আমি নামমাত্রই দিলাম এই গোলাপ জল আর কেওড়ার জল, আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণেও দিতে পারেন। তবে আমার কাছে বেশি যদি দেওয়া হয় এই দুটো তাহলে একটা উগ্র গন্ধ মনে হয়, সেজন্য খুবই কম করে দিলাম। আর সবশেষে ছোটো 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 1-2 মিনিট আরও ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথেই আমাদের চিকেন রেজালা। রেস্টুরেন্টে গিয়ে যে আমাদের খেতে হবে এমন কোনো মানে নেই, আপনারা কিন্তু বাড়িতেই এই রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, আর যদি সম্ভব হয় শেয়ারও করে দেবেন, তাহলে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে।